মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সবাই অবগত হয়েছেন, অপারেশন সিঁদুর। ভারতবর্ষের সেনাবাহিনী কাল রাত্রে অ্যাটাক করেছে জঙ্গি ঘাঁটিগুলোর উপর। আপনারা জানেন অপারেশন সিঁদুর কেন? পহেলগামে বেছে বেছে যারা হিন্দু, সেই জন্য 26 জন মানুষকে যারা উগ্র মৌলবাদী ধর্মান্ধ তারা খুন করেছিলেন এবং বলেছিলেন তাদের স্ত্রীদের কালমা পড়তে পারেননি যারা, তাদের স্বামীকে প্রাণ দিতে হয়েছিল। এবং এত বড় নৃশংসতা কোন ধর্মের মানুষ সেটা জানার জন্য এই মৌলবাদীরা অনাবৃত করেছিল পুরুষদের, তাদের কাপড় খুলে দেখা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুরা প্রবলভাবে আক্রান্ত হয়েছে, সারা দেশ গর্জে উঠেছে, সারা ভারতবর্ষ জনতা জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান কিংবা শিখ জৈন খ্রিস্টান সবাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং জনমত গড়ে উঠেছিল। এপ্রিলের 22 তারিখের এই ঘটনা একটা প্রতিশোধের স্পৃহা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা ভারতবাসীর মনের মধ্যে সঞ্চারিত হয়েছিল। ভারত সরকার জনমত তৈরি করলেন, জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বললেন, সর্বোপরি ভারতবর্ষের নৌবাহিনী, এয়ারফোর্স এবং স্থলবাহিনীর অধিনায়কদের সঙ্গে কথা বললেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এবং তাদের হাতেই ছেড়ে দিয়েছিলেন কি করা যায় সামরিক দিক থেকে। তো কালকে আমরা দেখেছিলাম গভীর রাত্রে 25 মিনিটের একটি অপারেশনে 9টি জঙ্গি ঘাঁটি শেষ করে দেয় ভারত। আর আজকে কার্যত যে আক্রমণ পাকিস্তান করেছিল ভারতের উপরে, সেই আক্রমণকে প্রতিহত করানো পর্যুদস্ত করে ফেলেছে ভারতীয় সৈন্যবাহিনী। সেইখানে দাঁড়িয়ে আজকে শুধু এইটা বলা আবেগ হ্যাঁ, ভারতবাসীরা আজকে ঐক্যবদ্ধ এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্য সরকারগুলো সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। একটা অভাবনীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি, অনুভব করছি। 1971কে ইন্দিরা গান্ধী সেই প্রজ্ঞ কঠিন নেতৃত্ব যা পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল, আশা করব এবারও পাক অধিকৃত কাশ্মীর এর দখল ভারতবর্ষ নেবে, কারণ কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার যে আন্দোলন পাকিস্তানি জঙ্গি
জমানার বিরুদ্ধে ওখানকার মানুষ করছে তাকে পূর্ণ সমর্থন করবে এবং এই সমর্থনের মধ্য দিয়ে ভারতবর্ষ এগিয়ে যাবে, ভারতের ধর্মনিরপেক্ষতা এগোবে এবং ভারতবর্ষ একটা দৃষ্টান্ত স্থাপন করবে আবার পৃথিবীর বুকে 1971-এর মতো। তাই সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।